আমরা এই মুহূর্তে সলিমুল্লাহ রোডের মধ্যে উপস্থিত হয়েছি, ঠিক তাজমহল রোড আমার পিছনে। আর আমরা এসেছি হলো পুরি আর আলুর ডাল খেতে। এখানকার সেই বিখ্যাত পুরি, এই বিখ্যাত বেহারি ক্যাম্পের যিনি মাস্টার শেফ, তিনি এখানে পুরি আর লুচি বানান। আমরা একটু ট্রাই করে দেখি, আসেন আমার সাথে ভিতরে। মালাইটা রে, এর একটা পুরি শুরু করে দিচ্ছে নাকি? এটা খাওয়া পুরিটা নিয়ে আসে। আচ্ছা, এটা কি কিসের বোম্বে মরিচের টক? একটু জুম করে নাও ভাইয়া। এখানে সামনে আবার হলু আছে, এদিক দিয়ে বেরোয় সস আছে। তো সাথে আমাদের মেইন জিনিসটা যেটা হলো আলুর ডাল, সেটা ছাড়া তো খাওয়াটা পুরাই বৃথা। পুরাই মাখন পুরা। সাথে এই যে আলুটা আছে, একটু খাই দিন মামা। ফোকাস না ওইটা। হ্যাঁ, এই যে এদিকে একটু আগে আসো, এদিকে আগে আসো। এটার মধ্যে কিন্তু এই যে ধনিয়াটা দিচ্ছে, ধনিয়াটার জন্য একটা অন্য রকমের ফ্লেভার আসতেছে। আর আলুটা টোটালি ম্যাশ করে দেয়নি, যার ফলে মুখের মধ্যে যখন যাচ্ছে একেবারে অন্য রকমের একটা ফ্লেভার অ্যাড করছে সেই। আর আলুর ছালটা সাধারণত আমরা অন্য জায়গায় ডালে দেখা যায় যে আলুর ছাল থাকে না, কিন্তু এখানে ছালটা রয়েছে। এই ছালটা দেখলে তো এমনি জিভে জল চলে আসে। বাহ! আমরা সাধারণত লুচি দেখা যায় যে অনেক সময় বাইরের যে ক্রাঞ্চি, অনেক বেশি ক্রাঞ্চি থাকে, সেটা এই লুচির মধ্যে নয়। একটু সফট, প্রচুর পরিমাণে তেল অনেক কম। সাধারণত মানুষের বিকালের নাস্তা হিসাবে এই লুচি তো এমনিতেই, এবং এখানে লুচি খাওয়ার জন্য দেখা যায় যে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে। আমরা এতক্ষণ মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে লুচি আর ডাল টেস্ট করলাম। এখন আমরা লুচি আর ডালের পাশের দোকান, লুচি এটা হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ, যেটা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে অনেক ঐতিহ্যবাহী একটা স্যুপ। এটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখন আমরা টেস্ট করবো আমরা দেখি লুচি দিয়ে স্যুপ কেমন লাগে। এটা কিন্তু পুরো একটা চিকেন স্যুপ, আর অনেক আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁচামরিচ, হোয়াইট সস, এটা হচ্ছে ভিনেগার, ঠিক আছে? তারপর স্যুপ দিব। এই যে স্যুপটা ভাই ওদিকে বসেন, দিচ্ছি 1 মিনিট দিচ্ছি। ভিতরে জায়গা আছে তো, বসো। ভিতরে জায়গা আছে বুঝে ভাই। বোম্বে চিলি বোম্বে মরিচ এটা না দিলে আর কি মানে টেস্টটাই বুঝে যাবে না, যেখানে স্যুপটা কি জিনিস যে এটাই মেইন আর কি। আসলে জানি না কার জন্য বানানো হয়েছে, কিন্তু প্রচন্ড রকমের ঝাল স্যুপের মধ্যে। আমি নিয়েছি, এত বেশি ঝাল সমস্যা নেই, কিন্তু এটার মধ্যে ডিমটা দেওয়া আছে, ডিমের ফ্লেভারটা পুরোপুরি ফুটে আসছে এই প্রতিটা স্যুপের মধ্যেই। আর দেখা যাচ্ছে এখানে চিকেনটা আছে। সরি, তুমি একটু ট্রাই করে দেখবে? আমি এখন ট্রাই করতেছি স্যুপ, সলিমুল্লাহ রোডের বিখ্যাত স্যুপ। স্যুপটা আসলে অনেক মজার। কেমন লাগছে? কিন্তু বন্যি, কিন্তু জিভের রস চলেছে। একটু জুম করে দেখে 1 মিনিটের মধ্যে আমি স্যুপটা শেষ করবো। 1 মিনিটের মধ্যে স্যুপটা শেষ করবো। চ্যালেঞ্জ থাকলো এই যে আমার বন্ধু বলি, সহযোদ্ধা বলি, মানে সে যখন স্যুপটা খাচ্ছে দেখতে পাচ্ছি, মানে এটা এত সুস্বাদু তার কোনো মানে মনে হচ্ছে না। আস্তে খাও বন্ধু, আস্তে খাও। 5 সেকেন্ড ডান। 50 সেকেন্ডের শেষ। এটা বানানো হচ্ছে, মেন আইটেম হচ্ছে মুরগি, তারপর ডিম, তারপর কর্নফ্লাওয়ার, তারপর সাদা গোলমরিচ, তারপর পরিমাণ মতো অল্প একটু টেস্টিং সল্ট, তারপর লবণ, এই 5-6টা আইটেম। এটা 100% কর্নফ্লাওয়ার দেওয়া, তারপর ব্রয়লার মুরগি আর ডিম। আমরা এই মুহূর্তে মোহাম্মদপুরের তাজমহল রোডের মধ্যে আছি। এই পাশে আমার তাজমহল ক্লোদিং স্টোর, তারপর লাস্ট ফার্মা আছে, অনেক খাবারের দোকান আছে। তার সাথে সাথে এখানে চায়ের তো একটা বিখ্যাত দোকান আছে। তো চায়ের দাম আগে 8 ছিল, তারপর 10 হলো, এখন 12 টাকায় আমরা পাচ্ছি প্রতি কাপ চা। চাটা আসলে অনেক দোস্ত। সো লেটস ট্রাই।
দেখো ওই যে সেই ঘন গোড়া দুধ, সাথে হিউজ পরিমাণ চিনি, আরো দুধ, সাথে হালকা চায়ের লিকার। ও এই চাটা যত সময় যায় তত বেশি টেস্টি হয়ে ওঠে। যত রাতে আসবেন চায়ের টেস্ট তত বেশি পাবেন। আর চাটা মোহাম্মদপুরেরই নয়, পুরো ঢাকার মধ্যে অনেকটা বিখ্যাত। যারা বাইকার আছেন তারা অনেক বেশি এইখানে চা খেতে আসেন, কারণ বাইক পার্ক করার জন্য হিউজ পরিমাণ স্পেস আছে। তো ওকে, চাটা হয়ে আসছে। এই যে মালাইটা দিয়ে দিল, সেই বিখ্যাত ঘন দুধ সাথে। ও এইখানে একটা ভালো জিনিস যে এরা ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ডিসপোজেবল গ্লাস ইউজ করছে। এটা আসলে অনেক ভালো একটা জিনিস, সাধারণত অন্যান্য চায়ের দোকানে এটা দেখা যায় না। এই যে দুধ চাটা, আমরা এটা মূলত নাম হচ্ছে সজল চা। তো এখানে যে এলাচের যে ফ্লেভারটা আছে, এটা না খেলেই নয় আর কি। চায়ের যে রেসিপিটা, চায়ের একটা এখানে আলাদা রেসিপি আছে। তো চায়ের রেসিপিটা আসলে আমি ঠিক জানি না কিভাবে এলাচিটা দিয়ে বানায়। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, যখন মুখে দিবেন প্রথমে যে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ লাগবে, ঘ্রাণের পরে যখন মুখে দেওয়ার পরে যখন একটা আলাদা টেস্ট পাবেন, তখন মনে হবে সে আসলে একটা চা। হচ্ছে এলাচি চা, ঢাকার অন্যতম বিখ্যাত একটা চা। অনেক দূর থেকে আসছে শুধু বাইক নিয়ে চাটা খালি খাওয়ার জন্য। তো ভাই আপনার কেমন লাগতেছে আর কি, মানে এই চাটা যে আমি এই চাটা প্রতিদিনই খাই, তো এই চাটা মানে অন্যান্য দোকান থেকে স্পেশাল। আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, যার কারণে আমি প্রতিদিনই আসি। এলাচের যে ফ্লেভারটা পাচ্ছেন, এটা কেমন লাগতেছে আপনাকে? বেস্ট বেস্ট, অনেক বেস্ট। হ্যাঁ, তো এই যে দেখেন আপনারা মানে অনেক বড় যে বাইক নিয়ে অনেক দূর দূরান্ত এই যে আসলে আমরা তো চায়ের মধ্যেই আছি, এখানে চায়ের সাথে অন্য কিছু পাওয়া যায়। আর সাথে আমরা একটু আমার পিছনে দেখো যে প্রচুর পরিমাণ বাইকাররা এখানে চা খেতে আসছে প্রতিদিন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর আমরা একটু আমাদের এই দোকানের যিনি মালিক আছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কত বছর ধরে এখানে দোকান? 19। এই ঠিক এই জায়গায় আপনি দোকান? 19 বছর ধরে ইনি এখানেই দোকান করছে। কেমন আপনার প্রতিদিন কেমন বিক্রি হয়? আপনার তো এর আগে আমি চা খেয়েছি, চায়ের দাম আগে আমি হ্যাঁ 8 টাকা হয়েছিল, তারপর 10 টাকা হয়েছিল মাঝখানে, এখন 12 টাকা। মানে কেমন লাগে এখানে আপনার দোকান করতে? ভালো লাগে, খুব ভালো লাগে না? মানুষজন, নতুন নতুন মানুষজনের সাথে প্রতিদিন পরিচিত হন, বেশ ভালোই লাগে তাহলে। ओके, धन्यवाद धन्यवाद, अस्सलाम वालेकुम। तो अब हम लोग ठीक किसी मार्केट के यहाँ पर हैं। यहाँ पर थोड़े ही सामने जो जेनेवा कैंप है उसके बाजू में वो बिहारी लोग ही कुछ दुकान करते हैं पान का। तो यहाँ का पान जो है ना बहुत ही अच्छा है। तो आइए हम लोग पान खाकर देखते हैं। भैया जी देखो पान बनाया, ये पान कितने का है? हमने लिया। क्या खाइएगा पान में? पान तो मीठा मीठा में हो ना। ये 3 पीस पान 5 रुपए में मिलता है यहाँ पर। और ये पूरे ढाका में यहाँ का पान बहुत अच्छा है। ठीक है, यहाँ पर जूम करके ले लो पान को। ठीक है भैया, तो ये 3 पान एक साथ लेकर खाना पड़ेगा। ये 3 पान ही 5 रुपए, 5 रुपए नहीं 5 टाका में मिलेगा। सुपारी के अंदर भी जो मीठा मीठा फ्लेवर है ना, बहुत ही अच्छे तरीके से उभर के आता है। उतना अच्छा पान तो मैं पूरे जिंदगी में नहीं खाऊंगा। तो भैया जी से बात करते हैं। भैया कितने दिनों से आप यहाँ पर दुकान कर रहे हैं? 50 बरस से। 50 बरस से यहाँ पर दुकान कर रहे हैं। और ये पान क्या 50 बरस से ही दुकान चल रहा है? अल्लाह का रहमत से। अल्लाह का रहमत है। तो कैसा चल रहा है धंधा? बहुत अच्छा। और लोग आदमी लोग तो नए नए लोग आते हैं, सब लोगों से तो नए नए लोगों से बातचीत हो रहा है, तो बहुत अच्छा लग रहा है। आप लोग ये आपका बुजुर्ग आदमी जो थे वो भी यही बिजनेस करते थे? ये मेरा भाई करते थे। बड़ा भाई? हाँ, बड़ा भाई है राम में। ठीक है, तो 2 भाई ये क्या आप भैया जी अस्सलाम वालेकुम। आप यहाँ पर पान का कैसा व्यापार चल रहा है? ठीक है,
तो शुक्रिया आप लोगों ने आपका कीमती वक्त हमें दिया। नहीं ठीक है, थैंक यू। आपका नाम जरा बोल दीजिए। सालम पान दुकान। आपका नाम भी? अनवर भाई, शुक्रिया। So my mouth is full of pan over here. You can see the color is almost red. So দেখতে দেখতে আমাদের আজকের খাবারের রিভিউ শেষ হলো। আমি জারি পারভিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর এই বিখ্যাত পানটাকে আমরা অবশ্যই চাবো যে সবাই এসে একবার করে ট্রাই করে দেখবেন। Sorry for this. Okay, thank you Shakil Ahmed for the cinematography and also here Sajib Ahmed. Thank you. And our great host, man. Thank you. Thank you so much.